যদি এই স্নান বেদিতে এই বেদিটার নাম আছে, যখন আপনারা পুরী মন্দিরে যদি যান দেখবেন মন্দিরের অফ সাইডে অনেক বড় উঁচু একটি স্নান বেদি রয়েছে। হ্যাঁ, তো সেখানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সুদর্শনকে সেখানে নিয়ে আসা হয়। লক্ষ্মীমাতা তিনি পাশে জায়গায়, অর্থাৎ যেখানে স্নান বেদি রয়েছে তার পাশে তিনি সেখান থেকে দূর থেকে তিনি সেটি দর্শন করেন যে প্রভুকে স্নান করানো হচ্ছে। সেটি কি করা হয়, 108টা অর্থাৎ একটা স্বর্ণর পাত মোড়ানো একটি কুয়া থেকে সেখান থেকে জল নিয়ে আসা হয়। সেখানে 108টা ঘটা অর্থাৎ 108 ঘটি জল নিয়ে আসা হয় এবং সেই জল দিয়ে জগন্নাথকে স্নান করানো হয়। লক্ষ্মীমাতা দেখছে প্রভু কি যে এত জলে স্নান করছে, ঠান্ডা লাগবে না তো? স্বাভাবিকভাবে আমাদের কোনো যদি বেশি করে জল দিয়ে স্নান করে একটু ঠান্ডা লেগে যায়, স্বাভাবিকভাবে জ্বর আসবে। তো লক্ষ্মীমাতার চিন্তা আসলো যে প্রভু কি যে এতভাবে এরকম স্নান করছে, জ্বর আসবে না তো? যখন স্নান যাত্রা শেষ হয়ে গেল তখন কি হলো, তখন জগন্নাথের জ্বর এসে গেছে। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর জ্বর এসে গেল। লক্ষ্মীমাতার দায়িত্ব নিলেন, ঠিক আছে আমি এদের ট্রিটমেন্ট করব, যা কিছু দেখবার। অর্থাৎ স্বাভাবিকভাবে একজন মাতাজির উচিত তার প্রভুর প্রতি করুণা প্রদর্শন করা আর তাকে হেল্প করার জন্য লক্ষ্মীমাতাকে, অর্থাৎ তাদের 3 জনের জ্বর হয়েছে, তারা 3 জন ভেতরে থাকছেন ঘরের ভেতরে, তাদেরকে ট্রিটমেন্ট করার জন্য লক্ষ্মীমাতা স্বয়ং তিনি বিভিন্ন রকম পথ্য আদি অন্যান্য কিছু করে দিতেন পাচন, আর তাদেরকে হেল্প করার জন্য দৈত্যপতি যারা তারা হেল্প করছিলেন। কিন্তু জগন্নাথের জ্বর এসেছে এই জন্য বিভিন্ন রকম পাচন এই সময় 56 আইটেম অনেক কিছু আইটেম এত কিছু দেওয়া হয় না, দেন কিন্তু নর্মাল অর্থাৎ মেডিসিন জাতীয় যেগুলো খেলে শরীরে কিছুটা আসে সেই ধরনের পাচন দেওয়া হয়। আপনারা আপনাদের পাশাপাশি যে জগন্নাথ মন্দিরে যাবেন দেখবেন, অর্থাৎ এই স্নান যাত্রার 15 দিন মন্দির বন্ধ থাকবে। 15 দিনে কী করা হয়, যেহেতু স্নান করানো হয়েছে অনেক সময় রং কিংবা অন্যান্য কিছু হতে পারে, এফেক্ট হতে পারে, এই জন্য এই সময়ে তাকে সুন্দরভাবে সাজানো হয়, ঠিক আছে। আর এই সময় সাজানো হয় আর অপোজিটে তাকে এইভাবে ট্রিটমেন্ট করা হয়। এটা হচ্ছে ভক্তের মনোভাব। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি ভগবত দর্শন অর্থাৎ জগন্নাথ দর্শন না পেয়ে তার বিরহে তিনি তখন কী করেন, তখন তিনি আলালনাথে যান। হ্যাঁ, আলালনাথ দর্শনে, অর্থাৎ সেখানে আপনারা যদি এখনও যান চৈতন্যপ্রভুর সম্পূর্ণ বডি, যে ছাপ সেটি এখনও রয়েছে। তো এটি হচ্ছে ভক্তের মনোভাব। চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও তিনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন যে কীভাবে ভক্তের প্রতি আগ্রহ আমাদের বাড়ানো উচিত। আমরা দেখি যে একজন ভক্ত যখন এসেছিল জগন্নাথকে তিনি দর্শন করতে পারছিলেন না, তো চৈতন্য মহাপ্রভুর এই বুড়িমা চৈতন্য মহাপ্রভুর কাঁধের ওপর পা দিয়ে তিনি জগন্নাথকে দেখার চেষ্টা করছেন। পাশ থেকে ভক্ত বলছেন, আরে নাম কী হচ্ছে, ভগবানের গায়ে কেউ পা দেয় নাকি? মহাপ্রভু অত্যন্ত শান্ত হয়ে তাকে দর্শন করার সুযোগ করে দিয়েছেন। তা আমরা জানি মন্দিরে, জগন্নাথপুরী মন্দিরে যদি যান দেখবেন সেখানে 4টে গেট রয়েছে। 4 গেট হচ্ছে অশ্ব, হস্তি, ব্যাঘ্র ও সিংহ, 4টে গেট রয়েছে। তো জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, জগন্নাথ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এই সিংহ গেট দিয়ে তারা মন্দিরে প্রবেশ করেন। আর হস্তি গেট দিয়ে তিনি তখন কী হন, যখন তার সমাধি নিয়ে যাওয়া হয় জগন্নাথ দেবকে, তখন এই হস্তি গেট দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। তো স্নানযাত্রার মূল তত্ত্ব কী? স্নানযাত্রা তাহলে নেক্সট কীভাবে আসলেন? এক সময় দ্বারকায় নন্দ বাবা যশোদা মাইয়া বৃন্দাবনে ছিলেন, আর দ্বারকায় বসুদেব এবং দেবকী মাতা ছিলেন, অন্যরা সমস্ত সবাই ছিলেন। তো বসুদেব এবং দেবকী মায়ের একটা অভিলাষ হলো, সামনে তো কুরুক্ষেত্র, তখনকার যেমন তখন আমাদের তীর্থযাত্রা কী ছিল, দাপট যুগে হচ্ছে কুরুক্ষেত্র, কলিতে হচ্ছে
গঙ্গা মাতা। তো তাদের মনে প্রশ্নের উদয় হলো যে আমরা কুরুক্ষেত্রে গিয়ে সামনে অমাবস্যায় যে কুরুক্ষেত্রে স্নান হবে, অর্থাৎ গ্রহণ রয়েছে ওই সময়, তা আমরা ওখানে গিয়ে স্নান করব। তো তাদের সবার সম্মতি হলো, ঠিক আছে চলো তাহলে আমরা চলে যাব। এই কথা শোনা মাত্র নারদমণি বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে সবাইকে বলছে, আরে শুনছ সবাই আসতেছে, ভগবান শ্রীকৃষ্ণ সহ দ্বারকা সবাই এই কুরুক্ষেত্রে আসতেছে, তারা এখানে স্নান করবে, অনেকদিন থাকবে, আপনারা যাবেন না? নারদমণি সবসময় লেগে থাকে একটা কিছু না কিছু কাজ করতে। তো নারদমণি তখন কী করলেন, তাদেরকে বললেন, ওই সময় মা যশোদা অত্যন্ত বিমর্ষ, অর্থাৎ সবসময় গোপালের জন্য বিভিন্ন কিছু আইটেমের আয়োজন করেন, গোপাল নেই, গোপিকার অত্যন্ত বিরহ, শ্রীরাম সখা অন্যান্য সখারা তারা বলেন, ও কানাইয়া তোমাকে আমি বেশি বেশি খাওয়াইতাম, তাই তুমি আর আসছো না, সবার মানে বিরহ। তো যখন রাধারানী তার বিরহে রয়েছেন, তো যখন জানতে পারলেন যে কানাইয়া আসবেন কুরুক্ষেত্রে, তখন তারা কী করলেন, শ্রীমতী রাধারানী একটা কুঞ্জ সাজাইলেন, সবাই সেখানে আসবেন। তো এই জন্য এখানে যে কুরুক্ষেত্রে যে স্নান যে হয় সেটি হচ্ছে জগন্নাথের স্নান, এর সঙ্গে তুলনা করা হয়েছে। আর জগন্নাথ যে তিনি রথে করে তিনি যাবেন বৃন্দাবনে, বৃন্দাবনে প্রথমে যেতে নিষেধ করেছিলেন রুক্মিণী মাতা, সবাই বলা বলি করে তিনি সম্মত হয়েছিলেন। তা তিনি প্রথমে যেতে দিতেন না, লক্ষ্মী দেবী সম্মত হয়েছিলেন। এই যে রথে যাচ্ছিলেন সেটা হচ্ছে রথযাত্রা। আর তিনি অর্থাৎ রাধারানী যে কুঞ্জ সাজিয়েছিলেন সেটা হচ্ছে প্রথমে আমরা এই জগন্নাথ অর্থাৎ প্রথমে বলদেব, মিডলে সুভদ্রা, তারপরে জগন্নাথ দেব যান। তো এটি হচ্ছে স্নানযাত্রা। আর স্নানযাত্রার এই রাধার কুণ্ড হচ্ছে গুন্ডিচা মন্দির। আপনারা যদি জগন্নাথপুরী মন্দিরে যান সেখানে দেখবেন গুন্ডিচা মন্দির আছে। গুন্ডিচা মন্দির বেশি দিন থাকেন না, আর গুন্ডিচা মন্দির অনেক মাহাত্ম্য রয়েছে। হ্যাঁ, জগন্নাথ মন্দিরের যে দর্শন ফল, গুন্ডিচা মন্দির তার থেকে অধিক দর্শনের ফল বেশি পাওয়া যায়। তো স্কন্দ পুরাণে বর্ণনা আছে যে এই স্নান যে যাত্রা হয়েছিল, যেহেতু জগন্নাথ দেবকেও স্নান করা হয়, দারুবর্মর স্নান করা হয়, এই জন্য দারুবর্ম স্নানও এটাকে বা দেবস্নানও বলা হয়। এই জন্য এই দিন জগন্নাথ দর্শনে এই জন্মে এবং শত জন্মে, অর্থাৎ বর্তমান জন্ম এবং অতীতে যে জন্ম হয়েছে, যত কিছু পাপ হয়েছে, এই দিন জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শনে সমস্ত রকম পাপ নষ্ট হয়, জগন্নাথের বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া যায়। তো আপনারা যেন তেনভাবে আপনাদের ঘরে যদি জগন্নাথ দেব থাকে তাহলে আপনারা নিজেরা স্নান করাবেন, যদি না থাকে তাহলে পাশাপাশি যেখানে হচ্ছে আমাদের অনেক মন্দির রয়েছে সেই স্নানযাত্রায় আপনারা দর্শন দেবেন, দর্শন করবেন, তাহলে আপনাদের জীবন সার্থক হতে পারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনাদের মায়াপুর মধুসূদন চ্যানেলে স্বাগতম। নিত্য নতুন আপডেট পেতে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং অন্যদেরকে আপনারা এটি শেয়ার করে অন্যদেরকে আপনারা নিত্য নতুন আপডেট পেতে সহযোগিতা করতে পারেন।